বিরতির পর স্বাগত। নির্বাচনের দিনক্ষণ ঘোষিত, আর এই নির্বাচনী আবহে ইতিমধ্যে আইপিএল হবে ঘরের মাঠে, অর্থাৎ ভারতেই হবে আইপিএল, এমনটাই ঘোষণা করলেন বিসিসিআই এর সচিব জয় শাহ। বিদেশে পাড়ি দিচ্ছে না আইপিএল ক্রিকেট, ঘরের মাঠেই হবে আসরের সব ম্যাচ, সেই কথাই তুলে ধরলেন বিসিসিআই এর সচিব। সেই বিষয়টা সম্পর্কে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, বিসিসিআই এর সচিব জয় শাহ ঘোষণা দিলেন যে আইপিএল এর সমস্ত ম্যাচ ভারতের মাটিতেই হবে, কি আপডেট পাচ্ছ? দেখো অঙ্কিতা, একটা জিনিস যে 22শে মার্চ থেকে শুরু হবে আইপিএল, এবং এই আইপিএল শুরু হওয়ার আগ থেকেই কিন্তু আমরা দেখেছিলাম যে 2019 সালেও সেই কিন্তু একটা তোমার লোকসভা নির্বাচনকে ঘিরে কিন্তু একটা ছিল, উত্তেজনা ছিল এবং স্নায়ু চাপ ছিল প্রত্যেক দলের মধ্যে এবং বিসিসিআই এর মধ্যে। কারণ 2019-এর পর আবার 2024 সাল, সেই লোকসভা নির্বাচনের সময় আইপিএল যখন অনুষ্ঠিত হয়, তো সেই ক্ষেত্রে কোথায় কোথায় হবে তা নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছিল, এবং যার কারণে 2019 সালে কিন্তু এই আইপিএল ইউএআই এ অর্থাৎ সংযুক্ত আরব আমির শাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। এবারও সেই অবস্থা, সেই পরিস্থিতি, এই পরিকল্পনা যখন ছিল, সেক্ষেত্রে কিন্তু বিসিসিআই একটা সিদ্ধান্ত নিয়েছিল যে এবছর নির্বাচন কমিশনার যেদিন ঘোষণা করবে নির্বাচন, তো তার উপর ডিপেন্ড করেই কিন্তু আইপিএল সেক্ষেত্রে ভারতেই হবে না ভারতের বাইরে হবে তা নিয়ে কিন্তু একটা জোর গলা হয়েছিল বা একটা পর্যালোচনা ছিল। এবং সেই ক্ষেত্রে গতকাল আমরা দেখলাম ভারতীয় নির্বাচন কমিশন 7 দফার ভোট নির্বাচন ঘোষণা করেছে, এবং এই 7 দফার নির্বাচন অর্থাৎ 45 দিন ব্যাপী যে এই 7 দফার ভোট নির্বাচন হবে, তার মাঝে কিন্তু শোনা যাচ্ছিল যে আইপিএল খুব সম্ভবত আবারও সংযুক্ত আরব আমির শাহিতে পাড়ি দিতে পারে। কিন্তু শনিবার সন্ধ্যায় কিন্তু তার স্পষ্টীকরণ দিলেন বিসিসিআই সচিব জয় সাহু। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, যেহেতু 7 দফায় ভোট, তো সেই ক্ষেত্রে সেই পরিকল্পনা অনুযায়ী এবছর আর সংযুক্ত আরব আমির শাহিতে অর্থাৎ বিদেশের মাটিতে আইপিএল পাড়ি দিচ্ছে না, আইপিএল ঘরের মাঠেই অনুষ্ঠিত হবে। যদিও ইতিমধ্যে জানুয়ারি মাসের অন্তিম লগ্নে কিন্তু বিসিসিআই প্রথম 21টি ম্যাচের ক্রীড়া সূচি ঘোষণা করেছিল, এবং এই 21টি ক্রীড়া সূচি ঘোষণার পর যা হয়েছে তা কিন্তু নির্বাচনের আগের মধ্যেই শেষ হয়ে যাবে, এবং সেক্ষেত্রে যে 8টি স্টেডিয়াম নিযুক্ত করা হয়েছে, যে 8টি স্টেডিয়ামে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হবে, তারও পরিকল্পনা তৈরি করে নিয়েছে বিসিসিআই। এই পরিস্থিতিতে গতকালকে যখন নির্বাচন কমিশন তার স্পষ্টীকরণ দিলেন যে 7 দফায় ভারতের নির্বাচন হবে এবং কোন রাজ্যে কোন কোন তারিখে হবে, সেই ক্ষেত্রে ওই সমস্ত রাজ্যগুলির স্টেডিয়াম গুলো কিন্তু ফাঁকা থাকবে, এবং তার কারণে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু ওই সমস্ত স্টেডিয়াম গুলিতে আবারও নতুন ভাবে করতে পারবে বা নতুন উন্মাদনা আইপিএল অনুষ্ঠিত হবে। এবং সেই ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ের সেই ক্রীড়া সূচি এখনো পরিকল্পনা নেওয়া হয়েছে, আগামী 2-1 দিনের মধ্যে কিন্তু এই দ্বিতীয় ক্রীড়া সূচি ঘোষণা করবেন, এমনটাই কিন্তু ইঙ্গিত দিয়েছেন বিসিসিআই সচিব জয় সাহু। তিনি আরো জানিয়েছেন, এবং সেই পরিকল্পনা অনুযায়ী কোথায় কোথায় হোম ম্যাচের যে সমস্ত ম্যাচগুলো হবে, যে সমস্ত স্টেডিয়াম গুলো হবে, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু বাড়তি নিরাপত্তা দিতেই হবে। কারণ বিশেষ করে বিদেশের বেশিরভাগ খেলোয়াড় কিন্তু এবারও আইপিএল এ অনুষ্ঠিত হয়েছে, এবং বড় বাজেটের খেলা, এবং সেই ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে যে সমস্ত রাজ্যগুলির মধ্যে একটা অস্থিরতার পরিস্থিতি তৈরি হয়েছে বা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে, অর্থাৎ স্পর্শকাতর হিসেবে যেগুলো থাকবে সেগুলোর মধ্যে কিন্তু ম্যাচ অনেকটাই পিছিয়ে যেতে পারে, অর্থাৎ নির্বাচনের পর ওই সমস্ত অঞ্চলগুলিতে বা ওই সমস্ত রাজ্যগুলিতে বা ওই সমস্ত স্টেডিয়ামগুলিতেই অনুষ্ঠিত হবে আইপিএল ম্যাচ, সেটাই ধারণা এবং তার ইঙ্গিত এবং তার স্পষ্টীকরণ দিলেন জয় সাহু। এবং আগামী দিন বোঝা যায় সেক্ষেত্রে প্রত্যেকটি দল, যতটি 10টি ফ্র্যাঞ্চাইজি, যেই ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে তাদেরকেও জানিয়ে দেওয়া হয়েছে এবছর আর বিদেশের মাটিতে আইপিএল পাড়ি দিচ্ছে না, অর্থাৎ ঘরের মাটিতেই আইপিএল অনুষ্ঠিত হবে। একদমই, ধন্যবাদ বিপ্লব দা। ঘরের মাঠেই অনুষ্ঠিত হচ্ছে আইপিএল, এমনটাই জানিয়ে দিয়েছে বিসিসিআই এর সচিব, অর্থাৎ নির্বাচনে আবহের কারণেই দেশের মাটিতে খেলা অনুষ্ঠিত হচ্ছে বলে খবর। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আপনার স্বাস্থ্য আপনার দায়িত্ব, আর এর জন্য প্রয়োজন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। তাই আইএলএস হাসপাতাল আপনার জন্য নিয়ে এসেছে বিশেষ হেলথ প্যাকেজেস। মাস্টার হেলথ চেকআপ মাত্র ৯,৮৭০ টাকা, মিনি মাস্টার হেলথ চেকআপ মাত্র ৪,৭৫০ টাকা, কমপ্লিট কার্ডিয়াক চেকআপ মাত্র ৩,৭৫০ টাকা, কমপ্লিট লিভার চেকআপ মাত্র ৩,৭৫০ টাকা, কমপ্লিট কিডনি চেকআপ মাত্র ২,৭৫০ টাকা,
বিস্তারিত জানতে আজই কল করুন 8974050300